আচ্ছা, চলুন আজকের এই বিশ্লেষণটা শুরু করা যাক। আজকের এই পর্বে আমরা এমন কিছু অসাধারণ ঐতিহাসিক আর ধর্মীয় বিবরণ ঘেঁটে দেখব যেগুলো শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে ঘিরে আবর্তিত। আমাদের মূল উৎসগুলোর দিকে তাকালে দেখা যায় এগুলো শুধুই কোনো প্রাচীন ইতিহাসের পাতা নয়, বরং এমন এক শ্বাসরুদ্ধকর গল্প যেখানে প্রাকৃতিক সব বিস্ময়, চরম গোপনীয়তা আর বহুকাল ধরে চলে আসা ভবিষ্যৎবাণীগুলো একেবারে এক বিন্দুতে এসে মিলেছে। তো চলুন পুরো ঘটনাক্রমটা একেবারে গোড়া থেকে সুশৃঙ্খলভাবে বোঝার চেষ্টা করি। শেষ নবীর জন্মকে ঘিরে ঠিক কী ধরনের রহস্যময়ের নিদর্শন আর প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো ছিল, এই প্রশ্নটাই কিন্তু আজকের বিশ্লেষণের একদম গভীরে আমাদের নিয়ে যায়। একটু খেয়াল করে দেখবেন, একদিকে মক্কায় বিরাজ করছে এক অদ্ভুত আর ঐশ্বরিক প্রশান্তি, ঠিক অন্যদিকে মদিনায় প্রাচীন ধর্মীয় পণ্ডিতরা মরিয়া হয়ে তাদের ভবিষ্যৎবাণী মেলানোর চেষ্টায় রীতিমতো রুদ্ধশ্বাস এক সময় পার করছেন। এই দুটো ঘটনা কিভাবে এগোচ্ছে আর শেষে গিয়ে কিভাবে এক সুতোয় গাঁথা পড়ছে, সেটা সত্যিই দারুণ বিস্ময়কর। পর্ব ১, গর্ভাবস্থার অলৌকিক ঘটনাবলী। চলুন একেবারেই শুরুর দিকটায় ফিরে যাই। উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী হজরত আমিনা তার গর্ভাবস্থায় অত্যন্ত প্রশান্তিময় আর একদমই ব্যতিক্রমী কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন। ঐতিহাসিক বিবরণগুলো বলছে এটা সাধারণ কোনো গর্ভাবস্থা ছিল না মোটেও, বরং এর পড়তে পড়তে লুকিয়েছিল অনেক অলৌকিক সব ইঙ্গিত। সাধারণত গর্ভাবস্থায় যে ধরনের শারীরিক কষ্ট, ব্যথা বা ক্লান্তি থাকে, উৎসগুলো বলছে হজরত আমিনার ক্ষেত্রে তার ছিটে ফোঁটাও ছিল না, বরং এখানে আমরা বেশ কিছু অবিশ্বাস্য পার্থক্য দেখতে পাই। বিবরণ অনুযায়ী তিনি যখনই রোদে বাইরে বের হতেন, রহস্যময়ভাবে এক টুকরো মেঘ এসে তাকে ছায়া দিত। ভাবা যায়, এমনকি মক্কার জমজম কূপের কাছে গেলে কূপের পানি জাদুকরীভাবে একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যেত। আর হ্যাঁ, তিনি স্বপ্নে দেখতেন যে তার শরীর থেকে এক বিশাল আলোর উৎপত্তি হয়ে পুরো বিশ্বকে আলোকিত করে দিচ্ছে। এই পুরো বিষয়টা আরও রহস্যময় হয়ে ওঠে যখন হজরত আমিনার শরীর থেকে অদ্ভুত এবং অপার্থিব এক সুগন্ধি ছড়াতে শুরু করে। তিনি যেখানেই যেতেন এই সুবাস যেন তাকে অনুসরণ করত। মক্কার তৎকালীন নেতা এবং তার শ্বশুর আব্দুল মুত্তালিব যখন অবাক হয়ে এই দামি সুগন্ধির উৎস সম্পর্কে জানতে চাইলেন, তখন হজরত আমিনা খুব বিনয়ের সাথে বলেছিলেন যে তিনি জীবনে কখনো কোনো সুগন্ধি ব্যবহার করেননি, আর এই সবই হল তার আগত মেহমানের বরকত। তিনি পরিষ্কার করে বুঝিয়েছিলেন যে এই অলৌকিক সুবাস মূলত তার অনাগত সন্তানেরই এক ঐশ্বরিক নিদর্শন। পর্ব ২, ভবিষ্যৎবাণী এবং লাল তারা। মক্কার এই প্রশান্ত পরিবেশ থেকে এবার আমরা একটু মদিনার দিকে তাকাব, যেখানে ইহুদি পণ্ডিতদের মধ্যে তখন রীতিমতো চরম এক উত্তেজনা বিরাজ করছিল। প্রাচীন কিতাবগুলোতে ভবিষ্যৎবাণী করা ছিল যে শেষ নবীর জন্মের ঠিক ১০ দিন আগে আকাশে একটি লাল তারা দেখা যাবে, আর বিবরণ অনুযায়ী ঠিক এমনটাই ঘটেছিল। পণ্ডিতরা মদিনায় হন্যে হয়ে এমন একজন গর্ভবতী মাকে খুঁজতে থাকেন যার সন্তান জন্ম দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। কিন্তু যখন তারা জানতে পারলেন যে মক্কায় আব্দুল মুত্তালিবের পরিবারে এমন এক অনাগত শিশু রয়েছে যার বাবা মানে আব্দুল্লাহ ইতিমধ্যেই মারা গেছেন, তখন ঘটনাটা একেবারে এক নাটকীয় মোড় নেয়। যখন ওই পণ্ডিতরা নিশ্চিত হলেন যে ভবিষ্যৎবাণীতে উল্লেখিত শিশুটি আসলে মক্কায় আব্দুল্লাহেরই সন্তান, তখন তাদের মাঝে এক তীব্র হতাশা নেমে আসে। হাজার বছর ধরে নবুয়তের যে ধারা তাদের মধ্যে চলে আসছিল, তা এখন মক্কার কুরাইশদের ঘরে স্থানান্তরিত হতে যাচ্ছে ভেবে তারা চরম আক্ষেপ প্রকাশ করেছিলেন। তারা আক্ষেপ করে বলেছিলেন, হায় আফসোস, আজ নবুয়ত ইহুদিদের হাত থেকে ফসকে গিয়ে মক্কাবাসীদের কাছে চলে গেল। সত্যি বলতে এই উপলব্ধিটা ছিল ইতিহাসের এক বিশাল বাগবদল। পর্ব ৩, জন্মের রাত। এত সব নিদর্শন আর উত্তেজনার পর আমরা এবার এসে পৌঁছালাম এই কাহিনীর সবচেয়ে চূড়ান্ত মুহূর্তে, ১২ রবিউল আউয়ালের সেই রাত। এই জায়গায় এসে আমরা অত্যন্ত শক্তিশালী একটা বৈপরীত্য দেখতে পাই।
একদিকে হজরত আমিনার ঘরে ছিল চরম দারিদ্র্য, এমনকি প্রদীপে একটু তেল জ্বালানোর মতো পয়সাও ছিল না, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কিন্তু অবাক করার বিষয় হলো, ঠিক সেই মুহূর্তেই বৈশ্বিক স্তরে এমন সব বিশাল আর অভাবনীয় ঘটনা ঘটছিল যা তখনকার পৃথিবীকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছিল। জন্মের ঠিক পরপরই 3টি অবিশ্বাস্য শারীরিক অলৌকিক ঘটনা দেখতে পান ধাত্রীদায় শিফা। তিনি তার জীবনে বহু সন্তানের জন্ম দেখেছেন ঠিকই, কিন্তু এই নবজাতক ছিলেন একেবারেই আলাদা। তিনি দেখলেন শিশুটির নাড়ি জাদুকরীভাবে আগে থেকেই কাটা ছিল, শরীরে কোনো নজাসৎ বা অপবিত্রতা ছিল না, আর শিশুটি মাতৃগর্ভ থেকেই সম্পূর্ণ খতনাকৃত অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। এর পরের দৃশ্যপট যেন একেবারে কোনো মহাকাব্যের পাতা থেকে উঠে আসা। দায়েশিফা যখন শিশুটিকে মাটিতে রাখেন, উৎসগুলোতে উল্লেখ রয়েছে যে নবজাতক শিশুটি অলৌকিকভাবে ঘুরে গিয়ে পুরো 15 মিনিটের জন্য সেজদায় অবনত হন। তারপর আকাশের দিকে একটি আঙুল তুলে ইশারা করেন। বিবরণ থেকে জানা যায় ঠিক তখনই জিব্রাইল আলাইহের নির্দেশে এক অলৌকিক মেঘ শিশুটিকে মুহূর্তের জন্য আবৃত করে নেয়, যেন এই নতুন পৃথিবীকে তার সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। দারুণ একটা ব্যাপার, তাই না? আর শুধু যে ঘরের ভেতরেই এমনটা হচ্ছিল তা কিন্তু নয়, বাইরে তখন পুরো বিশ্বের চিত্রটাই পাল্টে যাচ্ছিল। বিশ্বজুড়ে প্রাচীনকালের মূর্তিগুলো হঠাৎ করে উপুড় হয়ে পড়ে যায়। পারস্যে যে আগুনের উপাসনা করা হতো, যা 1000 বছর ধরে একটানা জ্বলছিল, তা কোনো কারণ ছাড়াই নিভে যায়। এমনকি পরাক্রমশালী পারস্য রাজার প্রাসাদের 14টি বিশাল স্তম্ভ একই রাতে ধসে পড়েছিল। বুঝতেই পারছেন, এই ঘটনাগুলো মোটেও কোনো সাধারণ বার্তা ছিল না। পর্ব 4, শৈশবের অলৌকিক ঘটনা এবং প্রাথমিক স্বীকৃতি। জন্মের রাতের এই মহাজাগতিক বিস্ময়ের পর আমরা এখন শৈশবের দিকটায় একটু নজর দেব। কিভাবে চারপাশের মানুষজন এই এতিম শিশুটির বিশেষ মর্যাদা খুব অল্প বয়সেই উপলব্ধি করতে শুরু করেছিল, চলুন সেটা একটু বিশ্লেষণ করা যাক। জন্মের পর দাদা আব্দুল মুত্তালিব কাবায় গিয়ে অত্যন্ত আনন্দের সাথে নাতির নাম রাখেন মোহাম্মদ। মক্কাবাসীদের কাছে কিন্তু এই নামটা ছিল অত্যন্ত অদ্ভুত আর একেবারেই অপরিচিত, যার অর্থ হল অত্যধিক প্রশংসিত ব্যক্তি। আব্দুল মুত্তালিব নিশ্চিতভাবে জানতেন না ভবিষ্যতে কি হতে যাচ্ছে, কিন্তু ঐশ্বরিক প্রেরণায় তিনি এমন এক নাম নির্বাচন করেছিলেন যা পরবর্তীতে ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি উচ্চারিত হবে। এই সময়রেখাটা একটু খেয়াল করুন। চারপাশের মানুষের ঈর্ষা আর সম্ভাব্য ক্ষতির আশঙ্কা থেকে আব্দুল মুত্তালেব শিশুটিকে প্রথম কয়েকদিন সম্পূর্ণ লুকিয়ে রেখেছিলেন। চতুর্থ দিনে মক্কার এক অত্যন্ত জ্ঞানী ব্যক্তি সাওয়াদ ইবনে কারিব গোপনে এসে শিশুটির চেহারায় নবুয়তের নূর দেখতে পান এবং সেখানেই ঈমান আনেন। এরপর সপ্তম দিনে প্রকাশ্যে আকিকা অর্থাৎ নামকরণ এবং পশু কোরবানির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এবার শুনুন চমৎকার এই ঘটনাটি। শিশুটির বয়স যখন মাত্র 2 মাস, তখন তার চাচা আব্বাস দেখেছিলেন যে শিশুটি একাকী দোলনায় শুয়ে কাঁদছে না, বরং চাঁদের সাথে খেলছে, আর শিশুটি যেদিকে আঙুল ইশারা করত, চাঁদ আকাশে সেদিকেই সরে যেত। এই এতিম শিশুটির কাছে তো খেলার মতো কোনো খেলনা ছিল না, তাই স্বয়ং চাঁদ যেন তার খেলনায় পরিণত হয়েছিল। পর্ব 5, চূড়ান্ত পরীক্ষা। এরপর বেশ কয়েকটা বছর গড়িয়ে যায়। আমরা এখন সরাসরি শিশুটির 7 বছর বয়সের সময়কালে চলে আসব, যা এই বিশ্লেষণে আমাদের সর্বশেষ এবং সবচেয়ে রোমাঞ্চকর পর্ব। পণ্ডিতদের দ্বারা তার পরিচয়ের চূড়ান্ত যাচাইকরণের পালা শুরু হয় এবার। মদিনার পণ্ডিতরা তখনই পুরো ব্যাপারটা বিশ্বাস করতে পারছিলেন না। ঐতিহাসিক সূত্র বলছে তারা অনেক আগেই শিশুটির বাবা আব্দুল্লাহকে গুপ্ত হত্যা করেছিলেন, এই ভেবে যে এতে নবুয়তের বংশধর চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু তারা এই মস্ত বড় সত্যটা সম্পূর্ণ এড়িয়ে গিয়েছিলেন যে আব্দুল্লাহর মৃত্যুর আগেই আমিনা গর্ভবতী ছিলেন। যখন পণ্ডিতদের একটি দল মক্কায় এসে এই 7 বছরের বালকটিকে দেখল, তারা রীতিমতো হতবাক হয়ে গেলেন। প্রাচীন কিতাবের প্রতিটি বর্ণনার সাথে এই বালকের হুবহু মিল ছিল। তার মাথার উপর সারাক্ষণ মেঘের ছায়া, তার সম্মানে হেঁটে যাওয়ার সময় গাছের ডালপালা নুয়ে পড়া, পাথরগুলো যেন তার সাথে কথা বলছে, পথের বাধাগুলো আপনা আপনি সরে যাচ্ছে। এসব দেখে তারা নিশ্চিত হচ্ছিলেন ঠিকই, কিন্তু তবুও তারা কোনো প্রকার সন্দেহ বাকি রাখতে চাননি। আর তাই তারা অত্যন্ত জটিল একটা আধ্যাত্মিক ফাঁদ পাতলেন। কিতাবে লেখা ছিল একজন সত্যিকারের নবী কখনোই হারাম বা সম্পূর্ণ নিষিদ্ধ কিংবা মুস্তাবাহ বা সন্দেহযুক্ত খাবার খেতে পারবেন না।
তো তারা কি করলেন? বিধবা জুবায়দার মুরগির খামার থেকে সরাসরি কিছু মুরগি চুরি করলেন, যা ছিল হারাম, আর কিছু মুরগি নিলেন পরে টাকা দেওয়ার মিথ্যা একটা নিয়ত করে, যা পরিণত হল মুস্তাবা বা সন্দেহযুক্ত খাবারে। তাদের পরিকল্পনাটা ছিল একদম নিখুঁত। মুরগিগুলো চুরি করার পর তারা বনু হাশিমকে এক বিশাল ভোজে আমন্ত্রণ জানালেন। শর্ত জুড়ে দিলেন, এই 7 বছরের বালকটি আগে না খেলে কেউই খাবার শুরু করবে না। তাদের মূল লক্ষ্যই ছিল যে কোনো উপায়ে এই দূষিত মাংস বালকটিকে জোর করে খাইয়ে প্রমাণ করা যে সে কোনো নবী নয়। কিন্তু এরপর যা ঘটল তা রীতিমতো অবিশ্বাস্য। যখনই তারা সেই হারাম বা মুস্তাবা খাবার বালকটির ঠোঁটের কাছে নেওয়ার চেষ্টা করতেন, কোনো এক অদৃশ্য অলৌকিক হস্তক্ষেপে জাদুকরীভাবে তাদের হাতের মুঠো খুলে গিয়ে খাবার মাটিতে পড়ে যেত অথবা হাত সম্পূর্ণ অন্যদিকে পিছলে যেত। তারা একবার দুবার নয়, 10 বারই চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হন। এই অলৌকিক দৃশ্য দেখে পণ্ডিতদের আর বুঝতে বাকি রইল না যে তাদের সামনে আসলেই কে বসে আছেন। তো ঐতিহাসিক ভবিষ্যৎবাণী, প্রাকৃতিক বিস্ময় এবং এত সব কঠোর আধ্যাত্মিক পরীক্ষাগুলো যদি শুধু এই একজন এতিম শিশুকে রক্ষার জন্যই একত্রিত হয়ে থাকে, তবে তার বেঁচে থাকাটা শেষ পর্যন্ত কিভাবে সমগ্র মানব ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিল, আজকের এই বিশ্লেষণটি কিন্তু আমাদের এই গভীর চিন্তার জায়গাতে এনে দাঁড় করায়। এমন একটি শিশু যাকে রক্ষার জন্য প্রকৃতি, আকাশ এবং স্বয়ং ঐশ্বরিক ক্ষমতা এভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তার জীবন পরবর্তীতে দুনিয়াকে কতটা বদলে দিয়েছিল সেটা সত্যি ভাবার মতো বিষয়। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, যা আপনাদের আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে।